আমরা আলোচনা করব এসএসসি জিডিতে যেসব টাইপ থেকে এবং যেসব চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন আসছে এবং পরবর্তীকালেও আসবে। 90% কোশ্চেন সেখান থেকেই আসবে। যাদের এখনও পরীক্ষা হয়নি তারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখে এবং সেইগুলো করে পরীক্ষা হলে যাবে। আমি 90% কমনের গ্যারেন্টি দিচ্ছি। আর যারা দেখবে না তাদের সব থেকে বড় ভুল, কারণ এই ভিডিওটা তুমি যদি একবার দেখে যাও এই চ্যাপ্টারগুলোর বাইরের থেকে কোনো প্রশ্ন আসবে না। তো চলো প্রথমে ম্যাথ দিয়ে শুরু করি। প্রথমে বলি ম্যাথ খুব ইজি আসছে, ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আমাদেরকে দেখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট যেসব চ্যাপ্টার, সিমপ্লিফিকেশন দেখে যেতেই হবে ভাই তোমাকে। এবং সেই সব টাইপটা দেখতে হবে যেখানে বর্গের প্রশ্ন আছে। বর্গের প্রশ্ন এই সিমপ্লিফিকেশন থেকে বর্গের প্রশ্ন বেশি আসছে। তারপর লসাগু গোসাগু, কোন শিফটে দুটো এবং কোন শিফটে একটা। তারপর প্রফিট লস খুব ভালোভাবে দেখে যেতে হবে। প্রফিট লস খুব ভালোভাবে আমাদেরকে দেখে যেতে হবে, কারণ প্রফিট লসের খুব বেসিক এমপি সিপি এসপি এখান থেকে প্রশ্ন আসছে। তারপর পার্সেন্টেজ, একদম বেসিক পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসছে, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এই তিনটে চ্যাপ্টার আমাদেরকে মোস্ট দেখে যেতেই হবে। এবং লসাগু গোসাগু থেকে কোনো শিফটে দুটো এবং কোনো শিফটে একটা প্রশ্ন আসছে, আবার কোনো শিফটে নাও আসতে পারে। কিন্তু এই তিনটার থেকে প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট আসবেই আসবে। রেশিও প্রপোর্শন, কোনো শিফটে একটা কোনো শিফটে দুটো। টাইম অ্যান্ড ওয়ার্ক প্রতি শিফটে থাকছে, টাইম অ্যান্ড ওয়ার্ক প্রতি শিফটে থাকছে। টাইম ডিস্টেন্স প্রতি শিফটে থাকছে ভাই। টাইম ডিস্টেন্সের একদম বেসিক জিনিসগুলো শুধুমাত্র দেখে যাবে তাহলেই হবে। টাইম ওয়ার্কের বেসিক। অঙ্ক একদম ইজি আছে, অঙ্ক পরীক্ষা হলে একদম ইজি দেখতে পাবে। আর যাদের ভয় লাগছে এই টাইপগুলো শুধুমাত্র করে চলে যাও। টেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন করে যাও, একদম বেসিক ধারণাটা নিয়ে যাও। নৌকাশর থেকে প্রথম দিকে প্রশ্ন আসছিল, এখন অনেক হার কমে গেছে। কোন শিফটে একটা কোন শিফটে জিরো নাই। মেনস্ট্রুয়েশনের 3D শুধুমাত্র নিয়মগুলো পড়ে যাও। আর যেটা আসছে আমাদের প্রশ্নে সেটা হচ্ছে 2D। 2D থেকে আসছে যেটা, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। 2Dতে যেটা আসছে সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং রম্বস। রম্বস খুব থেকে ইম্পর্ট্যান্ট, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে আয়তক্ষেত্র। এই দুটো খুব ভালোভাবে দেখে যাবে। এরপর আসছি আমি জিআই অথবা রিজনিং, যাই বলি না কেন। যাওয়ার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এই ভিডিওটার থেকে যদি একটুকু উপকৃত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সেই সব বন্ধুদের শেয়ার করো যাদের কাজে লাগবে। এবং জিআইটা আমরা দেখি, জিআই থেকে সব থেকে বেশি যেটা আসছে, সব থেকে বেশি সেটা হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং সব থেকে বেশি আসছে, কোডিং ডিকোডিং দেখে যেতেই হবে। তারপর আসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনো শিফটে 4টা তো কোনো শিফটে 5টা, দেখে যেতেই হবে। কোডিং ডিকোডিংও সেম, 4 থেকে 5টা প্রশ্ন আসছে। সিলোজিজম অতটা ইম্পর্টেন্ট নয়। নাম্বার সিরিজ দেখে যেতেই হবে। নাম্বার সিরিজ তোমাদের দেখে যেতে হবে। 3 থেকে 4টা প্রশ্ন নাম্বার সিরিজ থেকে থাকছে। মিসিং নাম্বার যদি বলো দেখবো না, কোনো ব্যাপার নেই। লেটার সিরিজ দেখে যেতে হবে, 2 কি 3টা প্রশ্ন আসছে। এনালজি থেকে প্রশ্ন আসছে, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আসছে, 2 কি 3টা। আর প্রশ্ন আসছে আমাদের
ক্যালেন্ডার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ক্যালেন্ডার। প্রতি শিফটে দুটো প্রশ্ন দেখতে পাবে, প্রতি শিফটে দুটো প্রশ্ন থাকছে এবং তোমার শিফটও থাকবে, এটাও বলে দিলাম। প্রতি শিফটে থাকছে এবং তোমার শিফটও থাকবে, তাই এটা খুব ভালোভাবে দেখে যাবে। শুধুমাত্র বেসিকটা করে গেলে হবে না, ধারণা ক্যালেন্ডার সম্পর্কে সমস্ত নিয়ম যা আছে চ্যাপ্টারে সব ধারণা নিয়ে পড়ে যাবে। তারপর আসছি ক্লক তুমি করে যাবে, কারণ প্রত্যেকটা শিফটে 1 থেকে 2টো প্রশ্ন থাকছে, করে যেতেই হবে। যদি সিলেকশনে মেরিটে তোমার নাম দেখতে চাও তাহলে এগুলো করে যেতেই হবে। আর ম্যাথমেটিক্যাল অপারেশন নিয়ে কি কথা বলবো, ম্যাথমেটিক্যাল অপারেশন কোনো শিফটে একটা, তো কোনো শিফটে 0, কোন শিফটে থাকছে কোন শিফটে থাকছে না, ক্লাসিফিকেশন থাকছে। এই হচ্ছে আমাদের জিআই। তারপর আসছি জিকে যেটা সবাইকার ভয়, যেটা সবাই আতঙ্কর মধ্যে আছে যে এডুকেটিভ জিকে কীরকম আসছে, সবাইকার মধ্যে এটা ভয় আছে এবং কাজ করছে এই ভয়টাই যে এডুকেটিভ জিকে কীরকম আসছে। তা সেটা আমি আলোচনা করি কীরকম আসছে। তোমরা যেটা দেখে যাবে, আমি বাড়তি কিছু বলবো না, কারণ কালকে যদি এক্সাম থাকে সেও যদি দেখে এই টাইপগুলো শুধুমাত্র করে যায় তাও কাজে লাগবে। জিকে স্ট্যাটিক জিকের থেকে বেশি কিছু টাইপ নয়, যেটা আমি বলবো খেলা সম্পর্কে দেখে যাবেই। আর স্ট্যাটিক জিকের নৃত্য, খেলা এবং নৃত্য এই দুটো সম্পর্কে তোমরা দেখে যাবেই, কারণ এই দুটো সম্পর্কে থাকছে। আর একটা হচ্ছে উৎসব স্ট্যাটিক জিকে থেকে শুধু এই 3টা শুধুমাত্র দেখে যাবে এবং খুব ভালোভাবে দেখে যাবে। যেমন এই 3টা টপিক থেকে প্রশ্ন দিলে সেটা ভুল না হয়। পরবর্তী ইকোনমিক থেকে আমি কিছু বলবো না, কারণ ইকোনমিক থেকে কোনো শিফটে থাকছে অত কোনো শিফটে থাকছে না। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা পড়ে যাবে ইকোনমিক থেকে, 5 ইয়ার্স প্ল্যান পড়ে যাবে, 5 ইয়ার্স প্ল্যান। ইতিহাস নিয়ে আমি কোনো কিছু আলোচনা করব না, কারণ ইতিহাস নিয়ে আলোচনা করব না তার কারণ হচ্ছে ইতিহাসে কোনো শিফটে প্রশ্ন থাকছে একটা এবং কোনো শিফটে প্রশ্ন থাকছে 0। তা এই একটার জন্য এখন আর কিছু করা যাবে না, আগে যা করেছো এনাফ, সেটাই ভাববে এনাফ করেছি। ভূগোলও সেম একটা প্রশ্ন থাকছে। পলিটি কোনো শিফটে থাকছে তো কোনো শিফটে থাকছে না, একেবারে কোনো শিফটে থাকছে আবার কোনো শিফটে একেবারে থাকছে না। আর যদিও তোমরা দেখে যাবে সেটা হচ্ছে আর্টিকেল, শুধুমাত্র আর্টিকেলটা দেখে যাবে তাহলেই কাজ হবে পলিটির। যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা আমি বলবো এবারে, কারেন্ট অ্যাফেয়ার্স। এডুকেটিভ এইবার প্রত্যেকটা প্রতিটা শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স ভরে দিয়েছে, ভরে। মিনিমাম তুমি তোমার শিফটে মিলিয়ে নেবে, এসে এই ভিডিওটা দেখে তুমি শুধুমাত্র মিলিয়ে নেবে যে আমি ঠিক বলছি কি ভুল। 10 থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি তোমার শিফটে দেখতে পাবেই, মিনিমাম বলছি, এটা মিনিমাম 10 থেকে 15টা তুমি তোমার শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবেই। এবং সেই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এবং কিছু কোশ্চেন 2024-এর থাকবে, 1 থেকে 2টো প্রশ্ন 2024-এর থাকবে এবং বাকি 10 থেকে 15টা প্রশ্ন 2025-এর থাকবে। 90% কাভার করবে জিকের 90% কাভার করবে এই কারেন্ট অ্যাফেয়ার্স। কি বললাম বোঝা গেছে? জিকে 90% কাভার করবে কারেন্ট অ্যাফেয়ার্স। তাই যদি তোমার মতো হাতে টাইম থাকে, অতি অবশ্যই 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা ভাই দেখে যাবি ভাই। কথাটা যদি শুনিস ভাই, দেখে যাবি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা। 6 মাসের হলেও দেখে যাবি, 6 মাসের, 1 বছর তুই যদি নাও দেখিস 6 মাসের। এবং কোনগুলো দেখবি? খেলা সব থেকে ইম্পর্টেন্ট, খেলা দেখবি
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের যেসব কে তৈরি করেছে, কোন কোম্পানি, কে ম্যানেজার আছে, সব কিছু দেখে যাবি, সব কিছু দেখে যাবি। আর যেটা আমরা বলবো জিকেতে তাহলেই শেষ, সেটা হচ্ছে আমাদের জিকেতে যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। সায়েন্সের থেকে জিকেতে 2 কি 3টে প্রশ্ন তোমরা দেখতে পাবে প্রতিটা শিফটে। কি বললাম? প্রতিটা শিফটে 2টো প্রশ্ন কিংবা 3টা প্রশ্ন সায়েন্স থেকে থাকবেই থাকবে। তাই যারা আগে পড়েছো তাদের হবে, এবং যারা পড়োনি তাদের হবে না ভাই, সোজা কথা। কারণ এখন আর সায়েন্স পড়ে তুমি উদ্ধার করতে পারবে না, আর ইতিহাস পড়েও পারবে না, ভূগোল পড়েও পারবে না। যেটা পারবে সেটা হচ্ছে যদি তোমরা একটুকু দেখে যাও কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেখান থেকে কিছু কমন পাবে। যদি না দেখে যাও তাহলে জিকেতে ভাই আশা ছেড়ে দাও, আমার একদম সোজা কথা। কারণ তোমাকে আমি মিথ্যামিথ্যি বলবো যে জিকেতে ভাই 20তে 20টা প্রশ্ন তুমি ঠিক করবে, কোনো মতেই বলবো না। কারণ 20তে 20টা প্রশ্ন ঠিক করার মতো প্রশ্ন আসছে না। জিকে আমি বলবো মডারেট থেকে হার্ড প্রশ্ন আসছে, হার্ড বেশি, জিকেতে হার্ড বেশি মডারেট থেকে হার্ড। যেটা সত্যি আমি সেটাই বলবো। ভিডিও হচ্ছে বলে যে আমি তোমাকে মিথ্যা বলবো জিকে খুব ইজি আসছে, না ভাই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে হিন্দি নিয়েও সবাই একটা টেনশনের মধ্যে আছে যে হিন্দি কি আসছে। হিন্দি কিন্তু সিলেবাসের কিছু কিছু বাইরে এসেছে, কিছু না বাইরে আসছে। কীরকম বাইরে আসছে আমি বলি। হিন্দিতে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমি সেটাই আগে বলবো, সেটা হচ্ছে পত্রচার। ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট। প্রতিটা শিফটে দেখতে পাবে 3 থেকে 4টা প্রশ্ন পত্রচার থেকে। তারপর পাবে শব্দাবলী থেকে প্রশ্ন থাকবেই থাকবে ভাই, 4 থেকে 5টা কি বা 6টা থাকছে। গদ্যাংশ তো থাকছে, গদ্যাংশ কিন্তু যেরকম পড়েছো ওরকম নয়। গদ্যাংশ থাকবে খুব ছোট, যেটা পড়ে তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে, যেটা অনেকেই পারবে, খুব ইজি আছে গদ্যাংশটা। বাক্যশুদ্ধি থাকবেই থাকবে, প্রতিটা শিফটে 4টা করে প্রশ্ন থাকছেই, কোনো শিফটে তো 5টা থাকবেই থাকবে ভাই। পর্যায়বাচী কোনো শিফটে থাকছে 2টো, অথবা থাকছে না 0, কোন শিফটে 1টা, এরকম দিচ্ছে আর কি, 1টা 2টো 0 এরকমভাবে থাকছে। তৎসম তদ্ভব কোন শিফটে 1টা, কোন শিফটে 2টো এরকম থাকছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যানালাইসিস। পর্যায়বাচী, বাক্যশুদ্ধি, পত্রাচার, শব্দাবলী, তৎসম তদ্ভব আর গদ্যাংশ, এই হচ্ছে তোমাদের হিন্দি। টোটাল এসএসসি জিডি এই টপিকগুলো থেকে প্রশ্ন বারবার রিপিট করছে এবং ভবিষ্যতেও করবে। এখনও 14 কি 15 দিন পরীক্ষা বাকি আছে। এই 14-15 দিনের মধ্যে এই সব টপিক থেকেই প্রশ্ন তুলে তুলে আসবে এবং ভরে ভরে থাকবে তোমার শিফটে, তোমার প্রশ্নে। তুমি বসে দেখতে পাবে এই টপিক থেকেই প্রশ্ন এসেছে। তুমি যদি দেখে না যাও তাহলে মাথা চুলকানো ছাড়া আর তোমার কোনো কাম নাই। আর যদি তুমি দেখে যাও তাহলে প্রশ্নের উত্তর তুমি ছুঁড়ে মারবে কম্পিউটারে। তাই বেশি আর বকবো না, টাইম নষ্ট করব না। যারা ভিডিওটা দেখেছো এবং যদি দেখে থাকো অবশ্যই তোমার উপকৃত হবে, এবং যেগুলো বললাম ওই টপিকগুলো করে যাও। তুমি পরীক্ষা হলে বসে অন্তত মেরিট লিস্টে নাম আসার মতো একটা পর্যায়ে চলে আসবে। তাহলে একবার ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও প্রিপারেশন কীরকম রেখেছো, শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পরবর্তীকালে আরও কিছু জানা গেলে অবশ্যই তোমাদের জানানো হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ। ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্রশ্ন মাথায় রাখবে খুব ইজি আসছে, এবং যদিও জটিল আসে, হার্ড যদি আসে, সেটা শুধুমাত্র তোমার জন্য নয়,
পুরো ইন্ডিয়ায় সেটা এফেক্ট ফেলবে, তাই সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি তোমার কঠিন লাগে জানবে প্রশ্নপত্র কঠিন এসেছে এবং সেটা সবার লাগছে। তুমি যে প্রশ্নটি পারোনি তার মানে এই নয় যে আমি হেরে গেছি, অনেকে সেটা পারবে না, কিছুজন হয়তো যদি পারো, তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাই একদম মনকে ঠিক করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। জয় হিন্দ, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।